হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, এই গল্পটি হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগছে না, কারণ অনেকেই দেখছে না, তাই বলছি। যদি ভালো না লাগে তো বলে দাও, আমি হয়তো তোমাদের জন্য অন্য কোনো স্টোরি মেক করার চেষ্টা করব। বেলা 11টা। জাঙ্কুক গতকাল ঘুমিয়েছে একেবারে ভোরবেলা, তাই ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে। তবে মনে হলো কারেন্ট চলে যাওয়ায় বেশ বিরক্তিতে ঘুমটা ভাঙলো। চোখ খুলে সামনে তাকাতে একটা ঝটকা গেল। মনের ভুল ভেবে দু চোখ ঘষে নিল। এবার সত্যি নারী মূর্তিটা উপলব্ধি করলো। জাঙ্কুকের সামনে কোমরে দুহাত দিয়ে চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুক আসলে অবাক হয়েছে। কাল যেভাবে কেঁদে কষ্ট পেতে চলে গিয়েছিল, সে তো ভেবেছিল তে আর তার সামনে আসবেই না, আর তার সরিও বলা হবে না। কিন্তু তেকে দেখে জাঙ্কুকের মনটা খুশি হয়ে গেল। সকাল শুরু হলো তার এই মিষ্টি মুখটা দেখে। জাঙ্কুক গোপন হেসে উঠল। সে ঠিক করে নিয়েছে তেকে সে আর ফিরিয়ে দেবে না। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে আয়ুর চিৎকার কানে আসে। আর সেই চিৎকার শুনে তের মুখে রাজের হাসি ফোটে। তে একটু ভাবতে কি বলে উঠল, জঙ্গি, আপনার আলুর কলি, ফুলকলি, আলুর কলি, সে যাই হোক, তাকে গিয়ে দেখুন তার কি সর্বনাশ হলো। তের কথায় জাঙ্কুক আশ্চর্য হলো। নিশ্চয়ই তার বড় সড়ো কোনো ব্লান্ডার করে তার সামনে এসেছে। সে তাড়াতাড়ি করে খাট থেকে নেমে তের সামনে এসে দাঁড়ালো। কি করেছো তুমি ওর সাথে? তে একটা সুন্দর হাসি উপহার দিল। সব জামা কাচি দিয়ে কেটে টুকরো টুকরো করে দিয়েছি। এটা হচ্ছে আপনাকে জড়িয়ে ধরার শাস্তি। আর তো আপনারটাও তোলা রইল। একবার বিয়েটা হয়ে যাক, কড়াই গন্ডায় শাস্তি পাবেন আপনি। আমাকে কাঁদানো, আমাকে মিথ্যা বলা, সবকিছুর ভয়ঙ্কর শাস্তি পাবেন আপনি। দুপুরের রোদটা বেশ পড়েছে। জাঙ্কুক আর জেহব বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তাদের ফ্রেন্ড সোবিন আর তার স্ত্রী ইয়ঞ্জনের জন্য। বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি, তাই তারাও জেহবদের বাড়িতেই থাকবে। তাদের আবার কিছুটা রেস্টের সময় দিয়ে লিসাকে নিয়ে শপিংও বের হতে হবে। আবার শপিং মলটাও গ্রাম থেকে একটু দূরে। আর জেহব জাঙ্কুকের যেহেতু নিচে গাড়ি আছে, তাই সবাই একসাথেই যাবে। আরে সুবিন, তুই একা? ইয়ঞ্জন কোথায়? কেন রে, তোরা আমাকে দেখে খুশি হসনি? আরে তেমন কোনো ব্যাপার নয় দোস্ত, তবে ইয়ঞ্জন এলো না কেন? এসেছে, কিন্তু আগের স্টপেই নেমে পড়েছে, কারণ ও আগে লিসাদের বাড়ি যাবে। চল, বাড়ি থেকে কথা হবে। ওরা বেস্ট ফ্রেন্ড একসাথে পড়েছে, এখন কি আর আমাদের কথা মনে থাকবে? লিসা ইয়ঞ্জন একসাথে কলেজে পড়তো, তাই তারা আগে থেকে একে অপরকে চেনে। লিসা, আমার ভেবেই খুশি হচ্ছে যে কদিন পর থেকে তুই আর আমি প্রায় একই জায়গায় থাকবো। আমরা যখন খুশি দেখা করতে পারবো। ওয়াও, আই এম সো এক্সাইটেড। ইয়ঞ্জনের খুশিতে লিসাও হেসে ফেলল। হ্যাঁ, সেটা তো বটেই। তোকে খুব মিস করতাম রে। পাশে থেকে তে ফোন স্ক্রল করতে করতে বলল, আমি যে তোকে খুব মিস করবো দি, কিন্তু নো টেনশন, যখন খরগোশ বাবুর সাথে আমারও বিয়ে হয়ে যাবে, তখন আমিও তোদের সাথে জয়েন করে নেব। খরগোশ বাবুটাকে? সে অনেক কাহিনী রে। জাঙ্কুকের কথা বলছে। জাঙ্কুকের সাথে বিয়ে মানে? তে ফোনটা রেখে ইয়ঞ্জনের হাত ধরে নিল। আরে দি, তুমি জানো না, আমার যে ওনাকে খুব ভালো লাগে, আমি ওনাকে বিয়ে করতে চাই। ইয়ঞ্জন তো তাজ্জব বনে গেল তের এমন সোজা সাপটা কথা শুনে। তে তুমি মজা করছো নাকি সিরিয়াস বলছো এসব? লিসা ড্রেসিং টেবিলে
জাঙ্কুকের সামনে চুল বাঁধতে বাঁধতে বলল, তে মজা করছে না, ও সিরিয়াস। কিন্তু জাঙ্কুক ভাই হয়তো তাকে পছন্দ করে না, কিন্তু এই তেটাকে কে বোঝাবে কিছুই বুঝতে চায় না। তে গাল ফুলিয়ে নিল। তুই ভুল জানিস তে, উনি আমাকে পছন্দ করেন। এবার তো তে কথাতে ইয়ঞ্জন তাল মিলালো। পছন্দ না করলেও করতে হবে, এত মিষ্টি মেয়েকে কেউ কি পছন্দ না করে থাকতে পারে? তুমি চিন্তা করো না তে, তোমাদের সেটিং আমি নিজেই করিয়ে দেব। ও রিয়েলি? থ্যাংক ইউ দি। ইয়ঞ্জনের ফোনটা বাজতেই রিসিভ করলো। আমরা রেডি, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাদের পিক করতে আসছি। ইয়ঞ্জনের মাথায় একটা বুদ্ধি এলো, ফোনটা কেটেই বলল, আঙ্কেল আন্টি আগে চলে গেছে না রে? মায়ের একটু কাজ আছে বলে আগে চলে গিয়েছে, শাড়ি সেন্টারে দেখা হবে। ইয়ঞ্জন তের দিকে তাকিয়ে বলল, আমরা সবিনার জেহবের সাথে চলে যাচ্ছি, তুমি একটু দেরি করে আসবে, ঠিক আছে? তুই ভীত গলায় বলল, তোমরা আমাকে রেখে চলে যাবে? আমাকে সাথে নিয়ে যাবে না কেন গো? আরে পাগলি, আমরা রেখে যাচ্ছি না, তুমি একটু জাস্ট দেরি করে বের হবে। আমি জাঙ্কুকে বলে দেব তোমাকে যেন পিক করে নেই, বুঝলে? এবার সত্যি বলছো গো? হ্যাঁ রে, তুমি সত্যি। উঠোনেতে অনবরত পায়চারি করছে, ভীষণ টেনশন হচ্ছে যে তাকে রেখে লিসারা গেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো জাঙ্কুক ওকে নিতে এলো না। তে তো এটাই ভাবছে, সবাই হয়তো ওর সাথে মজা করেছে, সত্যি নিয়ে যাবে না। এসব ভেবেই সিঁড়িতে বসতে যাবে তার আগে কেউ তাকে পুতুল বলে ডাক দিল। তে হাসি মুখে এগিয়ে গেল, কারণ তার বেস্ট ফ্রেন্ড জিমিনার সোকা একগাল হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আরে তোরা এত লেট করলি কেন? সোকা জিমিনের মাথায় একটা চাটি মেরে বলল, এই মিনি প্যাকেটের জন্য লেট হয়েছে, ঘন্টার পর ঘন্টা মুখে পাউডার মেখে যাচ্ছে আর যাচ্ছে, তাই তো লেট হলো। জিমিন এবার আঙ্গুল উঠিয়ে বলে উঠল, তোর সাথে আজ আমার 51তম ব্রেকআপ করে নিলাম, বারবার শুধু আমাকে মারা, ভালো লাগে না বলে দিলাম। তুই খিলখিল করে হেসে উঠল। আর 53তম প্যাচআপ 2 মিনিট পরে হয়ে যাবে। সুগা জিমিনকে একপাশে জড়িয়ে ধরল। আর মারবো না, সরি বেবি। এই তোর এই বেবি বলা না পার করে দেবো একেবারে। নাম ধরে ডাকতে তোর কি হয় রে? অন্য সবাইকে তো নাম ধরেই ডাকিস, তাহলে আমাদের বেলায় কেন এমন? হ্যাঁ রে সুগা, তুই এমন কেন? আমাকেও তো কখনো তে বলে ডাকলি না। সুগা নিজের 2 হাত দুজনের কাঁধে রাখলো। মা বাবার দেওয়ার নাম তো সবাই ডাকে, তাই সেগুলো ডাকতে আমার ভালো লাগে না। ওগুলো যদি আমিও ডাকি তাহলে বাকিদের সাথে আমার পার্থক্য কোথায়? আমি যদি আলাদা করে কিছু ডাকি সেটাই তোদের বেশি মনে থাকবে। আর তাছাড়া তোরা দুজন আমার কাছে একদম স্পেশাল, তাই স্পেশাল পার্সনদের জন্য স্পেশাল নাম, বুঝেছিস এবার? তে আবারও হেসে উঠল। তোর বউকে স্পেশাল নাম ধরে ডাক, আমাকে কেন ডাকবি? ইউ নো হোয়াট, তুই আমার বউয়ের থেকেও বেশি আপন। বউ তো পরের মেয়ে এখনো, কিন্তু তুই আমার নিজের, তাই তুই বেশি স্পেশাল। জাঙ্কুক দূর থেকে তাদের 3 জনকে পর্যবেক্ষণ করছে বেশ কিছুক্ষণ সময় ধরে। তেকে আজ একটু বেশি খুশি লাগছে। তের হাসি মুখ দেখে জাঙ্কুক যত না খুশি হচ্ছে তার থেকে বেশি রাগ হচ্ছে তের উপর। তেকে কোনো ছেলের সাথে এতটা ক্লোজ হতে দেখে জাঙ্কুক একেবারেই যেন হাসপাস করে উঠছে। তাই সে দ্রুত পায়ে বাড়ির উঠোনে গিয়ে রাশবাড়ি কণ্ঠে বলল, তে চলো। 3 জনে এবার জাঙ্কুকের মুখের দিকে তাকালো। তে এগিয়ে এসে জাঙ্কুকে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক খপ করে তের হাত ধরে গাড়ির দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। জাঙ্কুক এমন কেন করলো তে বুঝতে পারছে না, তবু পিছন করে বলল, তোরা দুজনে বাইকে করে চলে আয়, ওখানে দেখা হবে। জাঙ্কুক দাঁড়িয়ে পড়ল। ওরা
আসবে মানে? মানে ওরাও শপিং করবে, বুঝেছেন? এবার প্লিজ চলুন, খুব গরম লাগছে, রোদ পড়ছে মুখে। জাঙ্কুক গাড়ির গেট খুলে দিতেই তে ফ্রন্ট সিটে বসে পড়ল। জাঙ্কুকে ড্রাইভিং সিটে বসলো। সিট বেল্ট পরো। আমি লক করতে পারি না। জাঙ্কুক একটা তপ্ত শ্বাস ফেললো, ঝুঁকে গেল তের নিকট। তে পিট পিট করে জাঙ্কুককে দেখছে। এতটা কাছে আসায় বুকে কেমন যেন শব্দ হলো। জাঙ্কুক নিজের কাজ শেষ করলো। ওই ছেলেটা তোমার কে? আমার ফ্রেন্ড হয়। এবার প্লিজ চলুন। তার রুট বিহেভিয়ারে জাঙ্কুক কিছুটা ভটকে গেল। কি হয়েছে তোমার? এমন করে কথা বলছো কেন? আগে কত সুন্দর করে কথা বলতে, এখন কি হলো তবে? তে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আপনার উপর আমি রেগে আছি জাঙ্কুক, চরম ভাবে রেগে আছি। জাঙ্কুক বুঝলো আয়ুর ব্যাপারটা নিয়ে সে এখনো রেগে আছে। আবার রাগ করাটাও স্বাভাবিক। আফটার অল তার জন্যই তো কেঁদেছে, আবারও জড়ো বাঁধিয়েছিল। জাঙ্কুক সেটা পরে জানতে পেরেছে, কিন্তু তাকে নাম ধরে ডাকায় তার মনের সুপ্ত কোণে কেমন অদ্ভুত পীড়া হচ্ছে। কিন্তু তাকে নাম ধরে ডাকতে নারাজ ছিল। তবে কি তে এতটাই রেগে আছে যে তাকে ভালোবেসে অদ্ভুত অদ্ভুত নামেও সম্বন্ধ করছে না? তবে আর না, তে রাগ ভাঙাতেই হবে, সে যে কোনো উপায়ে। জাঙ্কুক কিছু একটা ভেবে তের কানের কাছে ঝুঁকে গেল। তের চোখ বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত, কিন্তু ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাস পেতেই চমকে দু চোখ বন্ধ করে নিল। জাঙ্কুক আদরে গলায় বলল, আমি তোমার কে যেন হব বলে তুমি বলেছিলে, তবে এখন কেন নাম ধরে ডাকছো বলো তো? আমার তে পাখি আমাকে নাম ধরে ডাকুক এটা আমি চাই না। তার দুষ্টু মিষ্টি নামগুলোই আমার বেশ ভালো লাগে, সেটাতে আমি বড্ড অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি চাই সে আমাকে বারবার সে সকল অদ্ভুত নামেই ডাকুক, বারংবার সে আমায় অটোকাট করে দিক। বুঝেছ আমার তে পাখি? জাঙ্কুকের এমন কণ্ঠ শুনিতে সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। তে ক্ষণিকের জন্য ফ্রিজ হয়ে বসে রইল। জাঙ্কুকের বলা প্রতিটি কথাই তার কানে যেন বারংবার ধাক্কা দিতে লাগলো। তে ক্ষণিক সময় নিয়ে কথাগুলো মনে করতে লাগলো, আর কথাগুলোর অর্থ বোধগম্য হতেই তের মনে ভালো লাগার প্রশান্তি ছেয়ে গেল। এই মুহূর্তে তের যে কতটা খুশি হচ্ছে সে কাউকে বলে বোঝাতে পারবে না, তবুও তা মুখে প্রকাশ করলো না। জাঙ্কুকের এতটুকু মশলায় তার রাগ কমালে তো চলবে না। তার রাগে যদি জাঙ্কুক এতটা তার প্রতি দুর্বল হয়ে যায়, তাহলে সে আরো রাগ করে তাকে তার জন্য পাগল করে ছাড়বে। এইসব ভেবে তে মনে মনে শয়তানি হাসি দিয়ে চোখ খুলল। আর জাঙ্কুক এখনো তের দিকে অপরাধী ভাবে তাকিয়ে আছে, আর তে কি বলে তা শোনার জন্য ওদের আগ্রহে আছে। জাঙ্কুক হয়তো ভাবছে তে তাকে খুশি হয়ে আগের মতো ভালোবাসার কথা বলবে, আর জাঙ্কুক ঠিক করে নিয়েছে তেকে আর ফিরিয়ে দিবে না, মনের কথা বলে দিবে। কিন্তু না, সেটার হলো কই? তে বিরক্তি মাখা মুখ নিয়ে বলল, আপনি কি নেশা ভান করেছেন? এসব আবল তাবল কি বকছেন? উপস, সরি, এক মিনিট। বাই এনি চান্স আপনি আমাকে আপনার ওই নেকি আলুর কোলে ভাবছেন না তো? তাই তো বলি, এত ফিরিত আসছে কেন আমার প্রতি আপনার? জাঙ্কুক তো পুরো ভেবাচাকা খেয়ে গেল। এতগুলো কথা বললো মেয়েটাকে, আর সে কিনা বুঝেও না বোঝার ভান করছে। তাকে অ্যাটিটিউড দেখাচ্ছে বারবার, তাকে বারবার ইনসাল্টও করছে। কিন্তু তাকে তো সরি বলতেই হবে। তাই জাঙ্কুক বলল, সেদিনের কথাগুলোর জন্য। তে জাঙ্কুককে থামিয়ে দিল। এবার প্লিজ গাড়ি স্টার্ট করুন। সারাদিন কি আমাকে গাড়িতেই বসিয়ে রাখবেন? আমি আর একটা কথাও শুনতে চাই না, প্লিজ চলুন। জাঙ্কুকের মুখটা ছোট হয়ে গেল।
বেচারা কত ট্রাই করলো তাকে আগের মতো করার জন্য, কিন্তু তে আরো বিগড়ে গেল। জাঙ্কুক হতাশার একটা শ্বাস ফেলে গাড়ি স্টার্ট করলো।